না, যে কোনো উপোসের দিনকে সাবু আর পাকা আম দিয়ে যদি এরকম একটা রেসিপি বানানো যায়, পেটও ভরবে, তার সাথে মনও ভরবে। আর দেখবেন, দেখেছেন কতটা সুন্দর লাগছে এখানে দেখুন, আর কতটা মানে গ্লাসের মধ্যে কত দারুণ লাগছে। কীভাবে এই রেসিপিটা করেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যায়। রাধে রাধে বন্ধুরা, আজকে আমি চলে এসেছি। আজকের হচ্ছে অপরা একাদশী, তাই অপরা একাদশীর দিনকে আজকে আমি রান্না করব, রান্না করে আপনাদের দেখাবো। এখন পাকা আমের সিজন, তাই আম আর সাবুর একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এই রেসিপিটা বানায় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, সাবুর যে ড্রিঙ্কটা বানাবো, আমার সাবুর ড্রিঙ্ক, তার জন্য দেখুন এখানে আমি 3টে গাছ পাকা আম নিয়ে নিয়েছি, দেখেছেন। আর এখানে দেখুন আমি এই যে এই বাটির মাপে 1 বাটি সাবু নিয়েছিলাম। 20 মিনিট আগে আমি ধুয়ে ভিজিয়ে দিচ্ছি। আর এই বাটির মাপে কিন্তু 1 বাটি জল দিয়ে ভিজিয়েছি। আর দেখুন কতটা সুন্দর ভেজে গিয়েছে, একদম দেখুন নরম হয়ে গিয়েছে। এবার সাবুটা সাইডে রেখে দিলাম, দিয়ে আমটা আমি একটু ছাড়িয়ে নেব। তার জন্য এখানে একটা বটি নিয়ে নিয়েছি। দেখুন এখানে বটি নিয়ে নিয়েছি, এই বটিতে আমটা আমি ছাড়িয়ে নেব। দেখুন আমটা ছাড়িয়ে নিয়েছি। এবারে সাইড থেকে আমটা আমি একটু কেটে নেব। এটা যেহেতু ড্রিঙ্কসের মধ্যে দিতে হবে, আপনারা চাইলে এই কাজটা কিন্তু ছুরি দিয়ে করে নিতে পারেন। আমি তো ছুরি খুব একটা চালাতে পারি না, তাই আমি ছুরিটা দিয়ে করলাম না। এবার একটু পিস পিস করে আমি কেটে নেব। দেখুন এখানে দুটো আমের আমি সাইড কেটে নিয়ে, আর দেখুন একদম কেটে নিয়েছি ডুবো ডুবো করে। আর এদিকে দেখুন এটা এক সাইডে রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। আর এই দিকে আমের পাল্পগুলো আমি এই ছাঁকুনি দিয়ে বার করে নেব। দেখুন খুব সহজে কিন্তু বার হয়ে যায়, দেখছেন। একদম কিন্তু সরাসরি ছেঁকেও যাবে, আর ভালো একটা পিউরি বার হয়ে যাবে। দেখুন আমের পিউরিটা বার করা হয়ে গেছে। এবার আমি তৈরি করে নেব কীভাবে সাবু আর আম দিয়ে ড্রিঙ্কটা বানাই। দেখুন আমরা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু একাদশীর দিন, এই একাদশীর দিন কিন্তু এই রেসিপিটা করে আপনারা যে কোনো উপোসের দিন করে খেতে পারেন। বিশেষ করে আমি একাদশীর দিনকেই সাবুর রেসিপিগুলো করি আর আপনাদের দেখাই। চলুন এবার উনানটাকে আমি জেলে দিই। দেখুন এইদিকে উনানটা জেলে নিয়েছি, আর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি জল। ওই জলের মধ্যে এই ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু আমি সিদ্ধ করে নেব। নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব। আর যখনই দেখবেন সাবুদানাটা ফুটে উঠবে, তখনই দেখবেন সাবুগুলো সব ভেসে উঠবে। দেখেছেন এখানে সাবুগুলো সব ভেসে উঠেছে। এবারে আমি নামিয়ে নেব। এর বেশি আর সিদ্ধ করব। আর কতটা সচ্ছল কাঁচের মতন, দেখেছেন। সব কিন্তু রঙটা চেঞ্জ হয়ে গেছে সাবু, দেখেছেন। এবার কিন্তু আমি নামিয়ে এবার ঢেলে নিচ্ছি। দেখুন কতটা একদম পুরো সাবুদানা চেঞ্জ হয়ে গিয়েছে। এর আমি কিন্তু নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি করতে গেলে কিন্তু ঘেটে যাবে। দেখুন নামিয়ে আমি কিন্তু একটা ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি সরাসরি। এবার এখানে দেখুন ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যেই আমি সাবুদানাগুলো দিয়ে দেবো। দিলে দেখবেন একদম গোটা গোটা থাকবে, আর ঘাঁটবে না। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন দেখুন নিয়ে আবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু আমি ছেঁকে নেব। আবার কিন্তু আরেকবার আমি ছেঁকে নেব। দেখুন এখানে কতটা সুন্দর আছে, দেখে নিন। এবার এক সাইডে রেখে দিলাম। দেখুন আবার কড়াটা আমি বসিয়ে দিয়েছি। এবার এই কড়ার মধ্যে দেবো আমি ½ লিটার দুধ। এখানে হচ্ছে 500 গ্রাম আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার দুধটা একটু জাল করে নেব। দেখুন দুধটা আবার ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। এবার এই দুধের মধ্যে দেবো মিশ্রি। এখানে দেখুন আমি 50 গ্রাম মিষ্টি নিয়েছি, যদি একাদশীর দিনে বানাচ্ছি, তাই মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি করে দেবেন। দেখুন এই মিষ্টিটা দিয়ে একটু ঘেটে নেব। দেখুন এখানে চিনি নয়, মিষ্টি আর দুধ দিয়ে ঘেটে নিয়েছি। এবারে আমি দেবো
1 চিমটের মতো সিন্ধুক লবণ। যেহেতু সিন্ধুক লবণটা যে কোনো একটা মিষ্টি জাতীয় খাবারে কিন্তু একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। লবণটা দিয়ে ঘেঁটে নিলাম। এবারে এই জল ঝরানো সাবুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঘেঁটে ঘেঁটে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। আর কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, দেখুন একদম সাবুগুলো কাঁচের মতো স্বচ্ছ হয়ে রয়েছে। দেখুন এবার নামিয়ে নেব। দেখুন এখানে সরাসরি কিন্তু আমি একটা ডেকচির মধ্যে নামিয়ে নিয়েছি, কড়াতে রাখলে কড়া যেহেতু গরম রয়েছে, এবার নামিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নেব হালকা করে। দেখুন আর এই সাবুটা কিন্তু আমি জেকে সাবু নিয়েছি, আমাদের যে দোকানে লুজ সাবু বিক্রি হয় ওই সাবু কিন্তু আমি একাদশীর দিনে খাই না, ওতে কিন্তু অনেক কিছু মেশা থাকে। আর প্রভুরা বলেছে যে ওই সাবু খাবে না। আমি যদি একাদশী এমনিতে ফল টল খাওয়া চলো, আমি ফল খেতে পারি না, খেয়ে থাকতে পারি না। প্রভুরা বলেছে মাতাজি আপনি সাবু খেতে পারেন, জেকে সাবু খেতে, তার জন্য কিন্তু আমি ওই জেকে সাবুটা কিনে রাখি। একাদশীর দিনকে কিন্তু আমি সাবুটা রান্না করে খাই। তাই এই সাবুটা আজকে আমি আম দিয়ে, এখন যদি পাকা আম তাই আম দিয়ে আজকে আমি আপনাদের দেখাচ্ছি। পাকা আম ও সাবু দিয়ে কতটা সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা দেখবেন হেভি লাগবে। একবার হলেও আমরা কিন্তু এরকম বাড়িতে বানিয়ে দেবেন। আমি এবার একটু ঠান্ডা করে নেব। দেখুন এখানে সাবুটা অনেকটাই, দুধ সাবুটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। হ্যাঁ দেখো আমি কি বানিয়েছি। কি বানিয়েছো? গরম হচ্ছিল বলে পাখা বানিয়েছি। ওয়াও, দেখুন বন্ধুরা, ফোল্ডিং করা যায়। দেখুন মেয়ে নিজের হাতে একটা ফোল্ডিং ছাতা বানিয়েছে, দেখেছেন? ছাতা নাই তো, ওই ছাতা, সরি পাখা বানিয়েছে। দেখুন আইসক্রিমের কাঠি দিয়ে, আর কি ওটা কাগজ দিয়ে। দেখুন এবারে দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে খুব ঠান্ডা হয়নি, দেখুন উষ্ণ গরম আছে। এর মধ্যে এবারে আমের পিউরিটা দেব। দেখুন আমের পিউরিটা দেবো আর ঘাঁটবো। দেখুন ঘেঁটে নেব। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখুন এরকম যে কোনো উপসে বা একাদশীর দিনকে আপনারা এরকম আম সাবুতে এই ঠান্ডা ঠান্ডা জিনিসটা কিন্তু আপনারা বানাতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে নিন। এবারে এই কেটে রাখা কুচনো আমগুলো দিয়ে দেব। গালের মধ্যে পড়লে কিন্তু আরও ভালো লাগবে। দেখে নিন দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটু ফ্রিজে রেখে দেবো, দিয়ে তারপরে খাবো। আর একটু দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন 8 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা সাবু ও আমের এই ড্রিঙ্কসটা। দেখুন এবারে গ্লাসের মধ্যে ঢেলে দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন যে কোনো উপসের দিনে দেখুন এরমভাবে আপনারা সাবু আর এখন পাকা আম আছে, এইভাবে একবার বানিয়ে দেখবেন, জাস্ট দারুণ লাগে। তার সাথে দেখুন আমি 2 পিস করে আরও বরফ দিয়ে দিচ্ছি, দিলে আরও খেতে ভালো লাগবে। দেখেছেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন আমি 1 গ্লাস খেয়ে দেবো, যেহেতু আজকে একাদশী। খুব সুন্দর হয়েছে। গোটা গোটা সাবু আর গোটা গোটা আম পড়ছে গালেতে, এত দারুণ লাগছে না। হ্যালো বন্ধুরা, যে কোনো উপোসের দিনকে একাদশী বলে না, যে কোনো উপোসের দিনকে কিন্তু আপনারা একবারও এই পাকা আমের সিজনের সময় পাকা আম ও সাবু দিয়ে এই রেসিপিটা একবার করে দেখবেন, কতটা সুন্দর লাগে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তাহলে আজকে আমার এই সাবু আমের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, আর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।